বন্ধুরা, পশ্চিমবঙ্গে কংগ্রেস রাজত্ব করেছে 25 বছর। বাম শাসনকাল আমরা দেখেছি 34 বছর এবং টিএমসির রাজত্বকাল দেখলাম 15 বছর। আপনারা কি সেই টিএমসিকেই আবার আনতে চান নাকি বিজেপিকে আনতে চান, যে দল কোনো দিন পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত আসতে পারেন? সম্পূর্ণ আপনাদের উপরেই কিন্তু নির্ভর করছে কে আসবে। আপনারা এআই যুগে বাস করছেন, খুব বুদ্ধিমান। কোন সরকার আসলে আপনাদের সুবিধা হবে সেটা কিন্তু ঠিক আপনাদেরই করতে হবে। টিএমসি দ্বারা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আবার আপনারা টিএমসিকেই আনবেন, আর যদি ভাবেন যে এর থেকেও আরও ভালো কিছু আমরা যদি পেতে পারি তাহলে বিজেপিকে আনবেন। সেটা সম্পূর্ণ আপনাদের উপর কিন্তু নির্ভর করছে। একটা কথা ভাবুন, টিএমসির সঙ্গে কেন্দ্র সরকারের বন্ডিং ভালো নয়। তারপরে ঋণের বোঝা, সেই ঋণের বোঝা থেকে বেরোনা খুব মুশকিল। 2026 সালে টিএমসি তাদের সংকল্পপত্র প্রকাশ করেছে। সেই সংকল্পপত্রে কি লিখেছে যে লক্ষ্মী ভাণ্ডার বেড়ে 1,500 টাকা করেছে, আর নতুন যুব সাথী প্রকল্প 1,500 টাকা, যেটা যুবক যুবতীরা যতদিন না পর্যন্ত চাকরি পাচ্ছে সেই 1,500 টাকা প্রতি মাসে তারা পাবে। আর চাকরির কথা কি কিছু বলেছে? এতে আপনারা খুশি থাকবেন তো? কেন্দ্রের সঙ্গে সম্পর্ক ভালো থাকলে আপনি কিন্তু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন না। আর আপনারা জানেন এই সরকার মানে এই টিএমসি সরকার কেন্দ্রের সঙ্গে সারা জীবন ঝগড়াই করে যাবে। তাই এমন সরকার আনা উচিত যে সরকারের সঙ্গে কেন্দ্রের সম্পর্ক খুব ভালো। আপনি বুঝে গেছেন কোন সরকারের কথা আমি বলছি। কেন্দ্রে এবং রাজ্যে যদি একই সরকার হয় তাহলে কিন্তু অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। আপনার জানা আছে কেন্দ্রের কত প্রকল্প আছে? সেই প্রকল্পগুলোর উপরে স্টিকার মেরে এই রাজ্যের টিএমসি সরকার তাদের নিজেদের নামে চালিয়ে দিয়েছে। বহু মানুষ কিন্তু এটা জানতেই পারছে না। শিক্ষা ব্যবস্থাকে কি করে রেখেছে? অনেক স্কুলে শিক্ষক শিক্ষিকা নেই, বাচ্চাদের ভবিষ্যৎ কোথায়? যদিও বা চাকরি হয়েছিল সেটাও দুর্নীতি। শিক্ষামন্ত্রী জেল থেকে ঘুরে আসলেন। আপনি এই সরকার চান? স্বাস্থ্য ব্যবস্থার হাল কি? শুধু বাইরে থেকে নীল সাদা রং করে দিচ্ছে, ভেতরে পুরো ফাঁপা। যেখানে হসপিটালের মধ্যে সুরক্ষা নেই সেখানে সাধারণ মানুষের সুরক্ষা দেবে কি করে? অভয়ার সঙ্গে যে ঘটনা ঘটেছে সারা বিশ্ব তা জেনে গিয়েছে। আপনি একজন মুখ্যমন্ত্রী, আপনি চাইলে দোষীদের কিন্তু ধরতে পারতেন। সমস্ত প্রমাণ শেষ করে দেওয়া হলো, তারপর সিবিআই কি করবে? কোনো প্রমাণ থাকলে তো ধরবে। বডিটা পর্যন্ত তাড়াহুড়ো করে পুড়িয়ে দেওয়া হলো। এই কেসের বিরুদ্ধে আবার উকিল দাঁড় করানো হলো, যেখানে কোটি কোটি টাকা পেমেন্ট করতে হলো। আপনি এই সরকারকে আবার চাচ্ছেন? কালীগঞ্জ উপনির্বাচনে বোমার আঘাতে 9 বছরের শিশু তামান্না মৃত্যু হয়, বিচার পেল? এই রাজ্যের পুরো সিস্টেমটায় দুর্নীতিগ্রস্ত। এই সরকার কি আবার চাইছেন না পরিবর্তন করবেন? সেটা সম্পূর্ণরূপে আপনাদের উপরেই কিন্তু নির্ভর করছে। তামান্নার মাকে টিকিট দিয়েছে সিপিএম আর অভয়ার মাকে টিকিট দিয়েছে বিজেপি। চোখ দিয়ে রক্ত বেরিয়েছে অভয়া, তাহলে বুঝতে পারছেন কতটা নিষ্ঠুরভাবে তাকে মারা হয়েছে। মা বাবার মনের অবস্থা উপলব্ধি করতে পারছেন? অভয়ার মা প্রচারে বেরিয়ে হেনস্থা হচ্ছে।
যারা এই রকম আক্রমণ করছে তাদের মন বলে কি কোনো জিনিস আছে? এতটুকু সহানুভূতিটুকু নেই। আবার বলছে মেয়ের বডি নিয়ে নাকি বিজনেস করতে নেমেছে। যদি মেয়ের বডি নিয়ে বিজনেস করতে নামতো তাহলে সেই দিনেই করতো যেই দিনে মুখ্যমন্ত্রী 10 লাখ টাকা দিতে চেয়েছিল। সেই অসহায় মাকে কিছু মানুষ অশ্লীল ভাষায় গালাগালি করছে। সঞ্জয় রায় ছাড়া এই কেসের সঙ্গে অনেকেই যুক্ত আছে। তাদের খুঁজে বের করা এবং শাস্তি দেওয়া, তারপরে সঠিক স্বাস্থ্য পরিষেবা এবং নারী সুরক্ষা দেওয়ার জন্যই অভয়ার মা এই ভোটের ময়দানে নেমেছে। আপনারা এই অভাগা মায়ের পাশে দাঁড়াবেন না, যার সন্তান শূন্য হয়ে গিয়েছে? বিজেপি আসলে টিএমসির সমস্ত স্কিম বন্ধ হয়ে যাবে। এতে দুঃখ পাওয়ার কিছুই নেই, বরঞ্চ আপনারা ডবল আনন্দিত হবেন, কারণ সব কিছুই আপনারা ডবল পাবেন। বিজেপির সমস্ত রাজ্যে যেটা পাচ্ছে আপনারাও ঠিক সেই রকমই সুবিধাগুলো এখানে পাবেন। যেমন মহিলারা পাবেন 3,000 টাকা প্রতি মাসে, বেকার যুবক যুবতীরা পাবেন 3,000 টাকা প্রতি মাসে, বিধবা ভাতা, বয়স্ক ভাতা ডবল মানে 2,000 টাকা প্রতি মাসে পাবেন। বিজেপি সরকার আসলে স্বাস্থ্যসাথী কার্ড থাকবে না, সেখানে আয়ুষ্মান যোজনা চলে আসবে, যেখানে আপনি 5 লাখ টাকা পর্যন্ত ট্রিটমেন্ট করাতে পারবেন ভারতের যে কোনো রাজ্যে, যেটা স্বাস্থ্যসাথী কার্ড থেকে অসম্ভব ছিল। পিএম কিষাণ যোজনাতে কৃষকরা সরাসরি 9,000 টাকা পাবেন। সংসদে 33% মহিলা সংরক্ষণ বাতিল হয়েছে, কারণ বিরোধীরা তাতে বাধা দিয়েছে। রেলের প্রকল্পগুলো রাজ্যে হতে দিচ্ছে না, বাধার সৃষ্টি করছে। তাহলে এইগুলো থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আপনি নিশ্চয়ই ভেবে রেখেছেন কাকে ভোট দেবেন। তাই নির্দ্বিধায় 23 এবং 29 এপ্রিল 2026 আপনার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো সবাইকে নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।